গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিতিস লাইফস্টাইল ব্লগে। তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে বিকেল 5:30। তো বন্ধুরা, আজকে বিকেলবেলা থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। তো আমরা যেখানে এসেছি বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি আমরা। তো আমরা সম্পূর্ণ একটা অন্য কারণে এসেছিলাম, তো সেটা তোমাদেরকে আমি বলতে পারলাম না ক্যামেরাতে। তো চলো, এখন আমি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই দেখো বন্ধুরা, আমার দুই ননদ আগে আগে চলে যাচ্ছে আর আমি সবার লাস্টে পড়ে আছি। তো দেখো, এই যে মাঠটা তোমরা দেখতে পেলে না, তো তোমরা অনেকেই দেখে চিনতে পারবে। আর তোমরা যারা আসোনি তারা হয়তো চিনতে পারবে না। তো কোথায় যাচ্ছি এখন, চলো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো। কটা বাজে এখন? তো বন্ধুরা, এই মাঠটা দেখে এখনও হয়তো তোমরা অনেকে চিনে গেছো, আবার যারা আসোনি তোমরা তারা হয়তো চিনতে পারবে না। তো আমি এখনও তোমাদেরকে বলছি না। আর এই মাঠটাতে জানো তো বন্ধুরা, বছরে যখন একবার মেলা হয় পুজোর সময়, তো প্রচুর প্রচুর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এখানে। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। তো তখন পা ফেলার জায়গা হয় না। তো আমি বিয়ের আগে এসেছিলাম, আজ থেকে মোটামুটি 14 থেকে 15 বছর আগে এখানে এসেছিলাম। তারপর আর আমার আসা হয়নি ব্যস্ততার কারণে। তো আজকে একটা দরকারে যেহেতু এখানে এসেছিলাম সকালের দিকে, তো সে কারণে এখানে আসা হলো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এবার ফাইনালি বলে দিই কোথায় এসেছি। তো বন্ধুরা, এখন হয়তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি। তো মন্দিরটা হয়তো তোমাদের অনেকেরই চেনা। তো তোমরা যারা এখানে এসছো তারা তো অবশ্যই চিনবে। তো বন্ধুরা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই মাঠটাতে দেখো, একদম মাঠ ভর্তি গরু। আর মেলার সময় যে কত মানুষের ভিড় হয় এখানে। তো দেখো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি। তো চলো এবার তোমাদেরকে বলেই দিই, এটা হলো ঠাকুরনগরের ঠাকুরবাড়ি, শান্তি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির। তো চলো তোমাদেরকে এবার একটু মন্দিরটা দর্শন করাবো। আর আমিও বহু বছর বাদে মন্দির দর্শন করব। তো আমার এত আনন্দ হচ্ছে যে আমি এতদিন বাদে এখানে আসতে পেরেছি আবার। তো দেখো বন্ধুরা, একদম মন্দিরের সামনেটা। তো চলো তোমাদেরকেও একবার আমি ঠাকুর দর্শন করাবো। তো বন্ধুরা, এখন দেখো মন্দির চত্বর কতটা ফাঁকা, কিন্তু বছরে একবার যখন এখানে মেলা হয়, শান্তি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যখন পুজো হয়, তখন এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, পা রাখার জায়গা থাকে না। তো চলো বন্ধুরা, এখন সন্ধে আরতি শুরু হবে।
বন্ধুরা ঠাকুরের সন্ধ্যে আরতি শেষ হওয়ার পর এখন আমরা বাড়ির দিকে যাব। তো এখন যতটা সম্ভব 6:45 মতন বাজে। তো দেখো চারদিকটা একদম অন্ধকার হয়ে গেছে, তার সাথে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো ভেবেছিলাম যে তোমাদেরকে পুকুরটা একবার দেখাবো, যেই পুকুরে বহু মানুষ স্নান করে মেলার সময়, আর প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়। তো এখন তো দেখছো চারদিকটা পুরো ফাঁকা, কিন্তু বছরের ওই দিনটা যে এত ভিড় হয় এখানে, তো অবশ্যই তোমরা ঠাকুরনগরের সম্পর্কে যারা জানো তারা তো অবশ্যই জানো যে এখানে কত পরিমাণে লোক হয়। তো চলো এখন বাড়ির দিকে যাব আমরা। তো আমরা দেখো ফাইনালি টোটোতে উঠে বসলাম। আর এদিকের না বাজারঘাটগুলো, বাজারঘাট ভালোই আছে, তবে আমরা যেখানে থাকি তো সেখানে তুলনায় এখানের রাস্তাঘাটে একটু লাইট এইসবগুলো একটু কম। তো সে কারণে দেখো আমাকে দেখা যাচ্ছে না মাঝে মাঝে অন্ধকারে। আর আমার তো প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে, কি আর বলবো। আমার আর একটুও গাড়িতে বসে থাকতে ইচ্ছে করছে না। আমি কতক্ষণে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব। তো চলো বন্ধুরা, এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমরা ঠাকুরনগর স্টেশন এসে পৌঁছালাম। আর এখন ট্রেন আসার অপেক্ষায় রয়েছি। তো কতক্ষণে ট্রেন আসবে আর আমি কতক্ষণে বাড়ি যাব সেই চিন্তা করছি বসে বসে, কারণ আমি আর বসে থাকতে পারছি না, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আর বন্ধুরা আমি আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করব, তার কারণ আমি বাড়ি এসে একদমই মানে অসুস্থ হয়ে পড়েছিলাম মাথা যন্ত্রণাতে। তো সে কারণে আমার ভিডিও আর শেষ করা হয়নি। তো চলো বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল অন করে দিও। তো চলো টাটা।